Bismillahirrahmanirrahim. Welcome to online class launched by Mehrunessa Girls High School. This is Muhammad Abdul Jalil Talukdar, Assistant Teacher of English, Mehrunessa Girls High School in Anandpur, Sirazganj. Good morning, learners. How are you? I hope you are quite well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. Dear students, I know or I believe you have already built your own school at home and continuing your studies as well. Dear students, today I am going to take a class on basic English grammar. Previous classes I shared with you about present indefinite tense, present continuous tense, present perfect tense. Today I am going to share with you about present perfect continuous tense. Dear students, you know English is an international language or global language. In our country, it is second language or foreign language. Dear students, you know, grammar is a very important matters for any language. If we cannot understand or do not understand grammar clearly, we cannot express our feelings or writing our expression clearly. Dear students, to make you understand properly, I have to use some Bangla here. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, look at the whiteboard. Present perfect continuous tense. At first, প্রথমে আমাদের জানতে হবে present perfect continuous tense কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ক্রিয়াপদ কাকে বলে অর্থাৎ ভার্ব কাকে বলে, এটা এর আগেই শিখেছি। ক্রিয়াপদের যে ভিন্ন ভিন্ন যে ধাপ বা রূপ রয়েছে, এর যে কাজ কর্ম সম্পাদন, এই কর্ম সম্পাদনের বিভিন্ন যে পদ্ধতি রয়েছে, সেই অনুযায়ী আজকে আমরা প্রেজেন্ট টেন্সের হলো কি 4 নম্বর যে টপিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটা জানবো। কাকে বলে? যে ক্রিয়ার কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলছে তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ আগেই শুরু হয়েছে এখনো চলছে সেটি হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ একটু খেয়াল করো। আমি 5 বছর যাব এই বিদ্যালয়ে অধ্যয়ন করছি। এই কাজটি 5 বছর আগে শুরু হয়েছে, এখনো চলমান। এই রকম যদি থাকে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been reading in this school for 5 years. সে
1990 সাল হতে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। He has been teaching in this school since 1990। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমি 5 বছর যাবত এই বিদ্যালয়ে অধ্যয়ন করছি। 5 বছর আগে কাজটি শুরু হয়েছে, এখনো চলমান। I have been reading in this school for 5 years। সে 1990 সাল হতে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছে। সেক্ষেত্রে he has been teaching in this school since 1990। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, যাবত বা ধরে উল্লেখ থাকবে। সময় যদি অনির্দিষ্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে, অর্থাৎ যাবত সেখানে বসবে ফর। আর সময় যদি নির্দিষ্ট থাকে শুরু হওয়া, তাহলে সেই ক্ষেত্রে বসবে তোমার সিন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যে ক্রিয়ার কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখনো পর্যন্ত চলছে তাকেই আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনিবার উপায়, আমার এই দুটোর ব্যাখ্যার মধ্য দিয়ে চিনিবার উপায় কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি। হ্যাঁ শিলা বলো তো, চিনিবার উপায় কি? ও ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। কি থাকবে? যাবত বা ধরে বাংলা বাক্যে উল্লেখ থাকবে। বাংলা বাক্যে যাবত বা ধরে বা ধরিয়া উল্লেখ থাকলেই সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আসবো, তাহলে আমরা জানলাম কাকে বলে, চিনিবার উপায় কি। এরপরে হলো কি গঠন প্রণালী। গঠন প্রণালী কেমন হবে? গঠন প্রণালীর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে গঠন প্রণালী একটু খেয়াল করো। আই এবং হি দুটোই কিন্তু সাবজেক্ট। বাক্যটি হা বোধক হলে, বাক্যটি যদি অ্যাফারমেটিভ হয় তাহলে প্রথমেই কি আসবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আসবে বন্ধুরা বলো তো? ইয়েস, হ্যাভ অথবা হ্যাজ, অর্থাৎ হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ওকে ফাইন। নেক্সট কি আসবে দেখো তো? রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত, টিচ ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে এখানে হবে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত, শেষে অবজেক্ট। অবজেক্টের পরে এক্সটেনশন, এরপরে হলো কি বর্ধিত যে অংশ, এর মধ্যে উল্লেখ্য সময় নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, ফর অর সিন্স, হুইচ ইজ রাইট ওয়ান, ইউ হ্যাভ টু ইউজ। তাহলে গঠন প্রণালী বাক্যটি যদি হবোধক হয়, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্টের নাম্বার এবং পারসন অনুযায়ী, এরপরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে হলো কি অবজেক্ট, তারপরে কিন্তু এক্সটেনশন, অর্থাৎ এখানে আরো কিছু যেটা আসে।
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এমন হবে, আর যদি বাক্যটি নেগেটিভ হয় অর্থাৎ না বোধক হয় তাহলে কেমন হবে? তুমি 3 দিন ধরে জ্বরে ভুগছো না বা ভুগিতেছো না। জ্বরে ভুগছো না। You have not been suffering. You have not been suffering from fever for 3 days. রানা গত শনিবার হতে কাজটি করছে না। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, রানা has not been doing the work since Saturday last. শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, বাক্যটি যদি না বোধক হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কেমন হবে? প্রথমে আসবে কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি আসবে? have not been or has not been। এরপরে কি আসবে? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট এন্ড এক্সটেনশন। লক্ষ্য করো, তুমি 3 দিন ধরে জ্বরে ভুগছো না বা ভুগিতেছো না। You have not been suffering from fever for 3 days। সময়টি এখানে অনির্ধারিত। রানা গত শনিবার হতে কাজটি করছে না। রানা has not been doing the work since Saturday last। একটু লক্ষ্য করো উদাহরণ, প্রথমেই সাবজেক্ট তুমি রানা, তারপরে দেখো have not been or has not been। ওকে, এরপরে দেখো সাফার ভার্বের সাথে আইএনজি যুক্ত, ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত, তাহলে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করা। তারপরে দেখো অবজেক্ট এবং এক্সটেনশন। নির্দিষ্ট থাকলে সিন্স হবে আর অনির্দিষ্ট থাকলে কি হবে? ফর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো, বাক্যটি যদি প্রশ্নবোধক হয় অর্থাৎ ইন্টারোগেটিভ যদি হয় তাহলে কি হবে? বাক্যটি যদি প্রশ্নবোধক হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তারা কি সাত দিন যাবত তারা কি
7 দিন যাবত, তারা কি 7 দিন যাবত কাজটি করছে, একে আমরা বলতে পারি তারা কি 7 দিন যাবত কাজটি করিতেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি প্রশ্নবোধক হলে কেমন হবে? গঠন প্রণালী আমাদের এই কাজের মধ্য দিয়ে চলে আসবে। হ্যাভ দে বিন, ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত। হ্যাভ দে বিন ডুইং the work for 7 days, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বাবা কি আজ সকাল হতে কোরআন পড়ছেন? এই কাজটি সেই সকালে শুরু হয়েছে, এখনো চলমান। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, হ্যাজ ফাদার বিন রিডিং the Quran since this morning? শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, গঠন প্রণালী কেমন হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটি যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স হলে তার গঠন প্রণালী কেমন? প্রথমেই আমরা সাহায্যকারী ভার্বের একটা অংশ হ্যাভ অর হ্যাজ এটা লিখব। এরপরে সাবজেক্ট, তারপরে আসবে বিন। নেক্সট প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এরপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন যেটা আসে। একটু বন্ধুরা খেয়াল করো, তারা কি 7 দিন যাবত কাজটি করছে? সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, আর এখানে রয়েছে বাবা। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি আসবে? হ্যাভ অথবা হ্যাজ। এরপরে সাবজেক্ট, এইখানে তারা, এইখানে বাবা, তাহলে সাবজেক্ট। এরপরে নিয়ম অনুযায়ী কি আসবে? বিন। তারপরে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত। এরপরে অবজেক্ট, তারপরে সময় অনির্দিষ্ট থাকলে ফর এবং নির্দিষ্ট থাকলে সিন্স, তারপরে এক্সটেনশন হয় 7 days or this morning। ওকে বন্ধুরা, আশা করি তোমরা আজকে আমার এই ক্লাসটি উপভোগ করেছো এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের যে খুঁটিনাটি সমস্যা সেগুলো শনাক্ত করতে সক্ষম হয়েছো এবং আগামীতে আবার তোমাদের সাথে অন্য একটি টপিক নিয়ে শেয়ারিং হবে। নো মোর টুডে, এনি মোর টুমরো। আল্লাহ হাফেজ।